শুরু হচ্ছে ডেইলি সান প্রেজেন্টস হার্ডকো ইন্টার ফুটবল টুর্নামেন্ট। অর্গানাইজারদের সঙ্গে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন ডেইলি সান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা হয় বেশ কিছুক্ষণ। ৩ থেকে ৬ সেপ্টেম্বর ৪ দিনব্যাপী এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করা নিয়ে হয় মত বিনিময়। সেমিফাইনাল এবং ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে। Sports has always been a passion for Roshundhara Group. We have a lot of entities in sports, like we have a cricket franchisee team. The only sports channel, TT Sports, is ours. We always believe that sports builds you to be a better person. It teaches you discipline, it teaches you teamwork, it gives you the urge to win. So growing up at your stage, sports has played a very important role in my life as well when I was a student. From our end, we'd like to give all the support, all the experiences that we have dealing with sports all these years. স্কুল পড়ুয়া শিশু কিশোরদের জন্য এমন ফুটবল টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে ভীষণ আনন্দিত ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাসো। টুর্নামেন্টের সম্পূর্ণ কাভারেজ বিশেষভাবে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আমরা ডেইলি সানের পক্ষ থেকে আগামীতে যে ধরনের ইনিশিয়েটিভ থাকবে এখানকে, আমরা ডেইলি সান উইল বি পার্টিং উইথ দ্য হার্ডকো স্কুল অ্যান্ড দিস টাইপ অফ ইনসিডেন্ট আমাদের মিডিয়া পার্টনার হওয়া বা যে কোনো ধরনের সাপোর্ট আমরা ডেইলি সান থেকে দেবো। আগামীকাল থেকে আমাদের কয়েকটা কপি, কমপ্লিমেন্টারি কপি আপনাদের প্রিন্সিপালের রুম বা লাইব্রেরি বা এই সমস্ত জায়গায় ব্যবস্থা করবো। আগামীকাল থেকে ইনশাল্লাহ পাবেন। কিছুদিনের মধ্যেই সেপ্টেম্বরের ৩ থেকে ৬ তারিখের মধ্যে হার্ডকো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, একটা বিশেষ টুর্নামেন্ট শুরু হবে, যেটা টি স্পোর্টসেও দেখানো হবে সেমিফাইনাল এবং ফাইনাল। আমার সঙ্গে আছেন কিছু তরুণ অর্গানাইজার্স। আমরা ৪ জনকে দেখতে পাচ্ছি, এখানে একজন মিসিং। আমরা একজনের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবে যে কিভাবে এই টুর্নামেন্টটা শুরু হবে, কতগুলো টিম পার্টিসিপেট করবে, কতগুলো দল সেখানে উপস্থিত থাকবে, কতগুলো স্টুডেন্ট আনুমানিক সেখানে থাকবে। আমরা শুরুতে ইকরার সাথে কথা বলতে চাই। ইকরা, টুর্নামেন্টটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন যে কী কী ক্যাটাগরিতে শুরু হচ্ছে, কতগুলো টিম পার্টিসিপেট করবে, আর কি ফরমেশনে বা কি সিস্টেমে টুর্নামেন্টটা আগাবে। আচ্ছা, অ্যাজ ইউ ক্যান সি, আমরা হচ্ছে গিয়ে যে আমাদের ভেন্যুর সামনে এখন উই আর ইন আওয়ার স্কুল। সো আমরা যেটা আমাদের প্ল্যান সেটা হচ্ছে উই উইল বি ইনভাইটিং দি টপ ইংলিশ মিডিয়াম স্কুলস থ্রু আউট ঢাকা। সো they're going to come and estimated around 20 to 22 schools we have invited. We're very excited and we're expecting them to be here. আমরা এরপর আরেকটা অর্গানাইজেশনের সাথে কথা বলবো। সাফিন, ইউ কাম ফরওয়ার্ড। আপনার কি মনে হচ্ছে যে এই ইয়াং স্টুডেন্টসগুলো যারা এই টুর্নামেন্টটা খেলবে, পার্টিসিপেট করবে একটা ফ্রেন্ডলি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে, আমার পেছনে যে মাঠটা আছে এই মাঠটাতেই খেলবে এতগুলো স্টুডেন্ট, আপনার কি মনে হয় সেটা তাদেরকে কি বলে ফিজিক্যালির সাথে সাথে একটা মেন্টালি কিভাবে হেল্প করবে টু গ্রো? ফার্স্ট অফ অল, এই স্কুলে আমাদের this has been going on for 3 years and this is the 4th edition, and mentally, physically, this is going to help them to grow as an individual and be a player যেখানে এখানে সবার সাথে কম্পিটিশন বিল্ড করে they're going to become a lot more competitive in the future. হাতে সময় আছে প্রায় 2 সপ্তাহের মতো। এরই মাঝে শুরু হবে মাঠের প্রস্তুতি। রাজধানীর হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের ফুটবল গ্রাউন্ডে আয়োজন করা হবে এবছরের এই বিশেষ টুর্নামেন্ট। তৌসিফুল হাসান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.